এরশাদ সাহেব সকালে আর বিকালে বলতো, এখন কিন্তু সকালে বলে, দুপুরে বলে, আবার রাত্রে সেটা পাল্টিয়ে ফেলে, 3 বেলা পাল্টায়। আমরা কিন্তু এমন রাজনীতিবিদ আমরা এখনও কিন্তু আছে বাংলাদেশে। এর অন্যতম কারণ কি জানেন? রাজনীতিটা হচ্ছে তার স্বার্থের জন্য করে। আমরা যারা রাজনীতি করছি আমরা স্বার্থের জন্য করছি, আমরা নিজেদের ভালোর জন্য করছি, জনগণের জন্য, দেশমাতৃকার জন্য রাজনীতি করছি না। যদি দেশের জন্য সত্যিকার অর্থে রাজনীতিটা করতাম, আমরা জনগণের জন্য রাজনীতি করতাম, তাহলে কিন্তু আমার সকালে একটা, বিকেলে একটা, দুপুরে একটা বলা লাগতো না। অর্থাৎ দেশের মানুষের কল্যাণে যদি আমরা কাজ করতে পারি, তাহলেই কিন্তু আমার রাষ্ট্র এগোবে, দেশ এগোবে। আজকে আমরা অভাব দেখছি বড়ই, সঠিক নেতৃত্বের অভাব আছে। কিন্তু আজকে 5ই আগস্টের পরে একটা বিশাল একটা আমরা স্বৈরাচার, একটা ফ্যাসিস্টকে বিদায় করে রাষ্ট্র কিন্তু 5ই আগস্টের পরে একটা স্বপ্ন দেখেছিল, একটা সুন্দর বাংলাদেশের স্বপ্ন কিন্তু আমরা দেখেছিলাম। আমরা আজকে তিলে তিলে কিন্তু সেখান থেকে পিছিয়ে যাচ্ছি, আমাদের অদক্ষতার কারণে, আমাদের আদর্শ বিবর্জিত হওয়ার কারণে। আজকে যদি আমরা সবার আগে যদি একটা মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে চাই, তাহলে সবাই নিজেদেরকে কিন্তু আগে মানবিক হতে হবে, তাহলে কিন্তু আমরা একটা মানবিক সমাজ, মানবিক রাষ্ট্র প্রতিষ্ঠা করতে পারবো। আজকে দেখেন, আমরা রাজনীতিবিদরা রাজনীতি করছি নিজেদের স্বার্থে। এই স্বার্থ যদি ত্যাগ না করতে পারি, দেশের জন্য যখনই রাজনীতিটা যতক্ষণ পর্যন্ত না আসবে, ততক্ষণ পর্যন্ত সত্যিকার অর্থেই কিন্তু 53 বছরে আমরা যেহেতু পারিনি, হয়তো আরও অনেক পিছিয়ে যাব। আমরা দেখেছি 1979 সালে আমরা সঠিক নেতৃত্ব কিন্তু পেয়েছিলাম, একজন লিডারশিপ, ক্যারিজমেটিক লিডার কিন্তু প্রেসিডেন্ট জিয়াউর রহমান ছিলেন একজন লিডারশিপ নেতৃত্ব। কিন্তু এ ধরনের লিডারশিপ নেতৃত্ব খুবই অভাব আজকে আমাদের দেশে। তাই আমরা আশা করছি সঠিক নেতৃত্ব, যদি রাজনীতিটা যদি দেশের জন্য হয়, রাজনীতিটা যদি দেশমাতৃকার জন্য হয়, তাহলেই কিন্তু আমরা এগিয়ে যাব, রাষ্ট্র এগিয়ে যাব। তাহলে নিজের স্বার্থের কথা ভাবলেই রাজনীতিতে কিন্তু অশনি সংকেত আসে, এবং রাজনীতিটা তখন ওই সকালে, দুপুরে, রাত্রে ভোল পাল্টানো হবে। আমরা এই রাজনীতি দেখতে চাই না। আমরা জনগণকে সতর্ক করছি, এ ধরনের রাজনীতিবিদ থেকে কিন্তু দূরে থাকতে হবে আমাদের। এ ধরনের রাজনীতিবিদদের পথে কিন্তু পা দেওয়া যাবে না। রাষ্ট্র ক্ষতিগ্রস্ত হবে, বিকলাঙ্গ হবে আমার মাতৃভূমি। তা আগামী দিনে এ ধরনের রাজনীতিবিদদের সকল জনগণকে উপেক্ষা করে চলার আহ্বান জানাচ্ছি। তারা কোন স্বার্থে এমনটি করছে কি, বা এতে জনগণ বিভ্রান্ত হচ্ছে? হ্যাঁ, আমি সেটাই বলছি, আজকে জনগণও কিন্তু বিভ্রান্ত হচ্ছে। আজকে জনগণ 5ই আগস্টের পর একটা স্বপ্ন দেখেছিল, আজকে ধূলিসাৎ হয়ে যাচ্ছে সেই স্বপ্ন। 53 বছর পরে আমরা হয়তো প্রত্যাশা করেছিলাম দীর্ঘ গুণধর একটা সমাজ, আমরা সংস্কারের মাধ্যমে গুণধর একটা সমাজকে আমরা একটা জায়গায় নিতে পারবো, রাষ্ট্রকে আমরা এগিয়ে নিতে পারবো। কিন্তু সেই স্বপ্ন অধরাই হয়তো বা থেকে যাবে। একটাই কারণ, কিন্তু সঠিক নেতৃত্ব, সঠিক লিডারশিপ অভাবই হচ্ছে। এটা ব্যক্তিগত স্বার্থের কারণে। কারণ রাজনীতিবিদরা আগেই বলছি, নিজের স্বার্থকে যখন বড় করে দেখবে, তখন দেশের মানুষের কল্যাণ, দেশের মানুষের স্বার্থ, দেশের চিন্তা করে না, তখনই কিন্তু এই ক্ষতির দিকে যায়। এবং এ কারণেই গত 53 বছরে এগোতে পারেনি। তাই আজকে আমিও একজন রাজনীতি কর্মী হিসেবে সকল রাজনীতিবিদের কাছে উদাত্ত আহ্বান, আসুন আমরা একটা সুন্দর, সুস্থ, একটা পরিচ্ছন্ন, মানবিক সমাজ যদি বিনির্মাণ করতে চাই, তাহলে আমরা নিজের স্বার্থকে পরিত্যাগ করে জনগণ এবং দেশমাতৃকাকে সবার ঊর্ধ্বে দেখতে হবে। তাহলেই আমরা এগিয়ে যেতে পারবো, এগোতে পারবো আমার মাতৃভূমি।